কেন চিকিৎসা করতেছে? আসলে হাদিবের যে অবস্থা, তাতে তাকে কেন চিকিৎসা তার চিকিৎসার আর কী করবে এটাই তো বুঝতেছি না। কারণ ডাক্তার তো তাকে প্রথম চোটে বলেই দিছে যে সে তো শেষ, এখন আর কি অপারেশন করব। তারপরও তার পরিবারকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য এখন যা চেষ্টা হচ্ছে সেটাই, পরিবারকে জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য, জাতিকে জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য। তাছাড়া আর বাড়তি কিছু দেখছি না এখানে, আর দেখার রাস্তাও খুঁজে পাচ্ছি। দেশ ছেড়ে পালিয়েছি কিনা সেটা আপনিও শিওর না, আমিও শিওর না। এটা একটা গুঞ্জন, যেন প্রশাসনের উপরে চাপ না পড়ে যে চিরদিন তল্লাশি করেন, ঘরে ঘরে গিয়ে খোঁজেন এই লোক কোথায় আছে। এমনও হতে পারে যে এইটা, এই যে যে কথাটা, এটা কেউ একজন ছড়াচ্ছে যেন যেন জনগণ প্রশাসনকে চাপ না দেয়, উপদেষ্টাকে চাপ না দেয়, স্বরাষ্ট্র উপদেষ্টাকে চাপ না দেয় যে আপনারা চিরুনি তল্লাশি করে বাংলার মাটি থেকে খুঁজে বের করবেন তাদেরকে। সেজন্য হয়তো গুঞ্জন হতে পারে যে সে পালিয়ে চলে গেছে, তাকে আর এখন খুঁজে লাভ হবে না, সামনে নির্বাচন, এই চিন্তা করেই হয়তো বা এটা একটা চলছে। পরিকল্পনা করবে, এটা আসলে এক দুই দিনে কখনোই সম্ভব না। এইটা পূর্ব থেকেই হচ্ছিল, হয়তো ব্যাটে বলে মিলে গেছে। এজন্য সবাই বলছে যে আজকে তফসিল ঘোষণা হলো, কালকেই হাদি ভাইয়ের উপরে হামলা হইলো। বিষয়টা আসলে তা না। আমি কখন কোথায় যাব, কি কাজ করব, আগে তো এটার আপনার আইডেন্টিফাই করতে হবে, আপনাকে এগুলো জানতে হবে, তারপর আপনি একটা প্রিপারেশন নেবেন। একটা ছেলে একটা পিস্তল নিয়ে আসলো আর গুলি করে দিল, এখন দেশের কি সে অবস্থা? চাইলেই সাথে পিস্তল নিয়ে ঘোরা যায়? যায় না। এগুলো অনেক গোছালোর ব্যাপার আছে। আসলে বিষয়টা সেরকম না, তার কারণটা বলি। গুঞ্জন তো গুঞ্জনই। হাদি ভাইকে যেখানে গুলি করা হয়েছে ওখানে আর দুইটা গুলির প্রয়োজন হয় না। আর এই ধারণার, আপনারা দেখেছেন বিভিন্ন সিনেমা নাটক যাই দেখেন, এই ধারণার শুটার যারা, তারা পূর্ব থেকেই ওয়ান টার্গেটে থাকে। টু টার্গেট করবে তারা সেটা চিন্তাই করতে পারে না। আর এই কাজ যারা করায় তারা মনে করেন যে এরকম লোকই খুঁজে বের করে যে দ্বিতীয়বার যেন আর চালাইতে না হয়। দ্বিতীয়বার চালাইতে গেলেই তখন সময়ের প্রয়োজন হয়, লোকজন জমে যায়। হাদিবার বেলাও তাই হয়েছে। এত কাছ থেকে গুলি করার পরে কখনোই কোনো মানুষ, হ্যাঁ আপনি মনে করেন যে হাতে পায়ে করলে এটা কোনো ব্যাপার না, কিন্তু তাকে যেখানে টার্গেট করে করছে এটা পূর্ব পরিকল্পিতভাবেই যে এইভাবে সে আসবে, এইভাবে সে যাবে, এইভাবে তাকে গুলি করে চলে যাবে, এবং সেটা একবারেই ফাইনাল। এটা আর কিছু না, এটা একটা গুঞ্জন। যেন আমিও যে একটা কথা একটু আগে বলে গেলাম যে দেশে যেন অরাজকতা সৃষ্টি না হয়, যেমন প্রশাসনের উপরে চাপ না আসে, তারপর হচ্ছে সামনে নির্বাচন, যেন কোনো আন্দোলন করে না ওঠে। কারণ জুলাই সৈনিক যারা, তারা তো এখন ঠিক থাকতে পারছে না, তাদের এখন সহযোদ্ধা চলে গেছে, তারা এখন নির্বাচনের চিন্তা কিন্তু অত তাদের মাথায় নেই। এখন তাদের চিন্তা হলো আমাদের সহযোদ্ধা চলে গেছে, আজকে সহযোদ্ধা চলে গেছে, কালকে যে আমি চলে যাব না তার গ্যারান্টি কোথায়? এজন্য যেন দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, সেজন্য একটা গুঞ্জন আমি মনে করি।